আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার করা যাবে ৩ বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের। একই সঙ্গে কেউ বিদেশে অপরাধ করলেও তাকে আনা যাবে ট্রাইব্যুনালের বিচারের আওতায়। তবে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্মত করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়েও, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ অ্যাক্ট সংশোধন অধ্যাদেশ নিয়ে সোমবার গণমাধ্যমে প্রসিকিউটর গাজী মনোহর হোসেন তামিম বলেন, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবে, সেই বিধানও রাখা হয়েছে এই অধ্যাদেশে। বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। আগে আইনের সংজ্ঞায় টর্চার, কনফাইনমেন্ট অ্যান্ড অ্যাবডাকশন সব মিলিয়ে গুমের একটা ব্যাখ্যা ছিল। এখন আন্তর্জাতিক আইনে যেটা আছে সেটা হলো ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর বলেন, নতুন এই অধ্যাদেশে বিচার করা যাবে ৩ বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল। এছাড়া মানবতা বিরোধী অপরাধ করলে বিদেশিদেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল। পলিটিক্যাল পার্টির ট্রায়ালের জন্য কোনো সেকশন রাখা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আগে ছিল যে কোনো আর্মড ফোর্সের এগেইনস্টে এখানে ট্রায়াল করা যাবে, সেই শব্দটা এখন পরিবর্তন করে ওখানে মেম্বার অব দি ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে ৩ বাহিনীর সাথে পুলিশ, র্যাব, বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে নতুন অধ্যাদেশে বলেও জানান তিনি। সংশোধনীটা ২০০৯ সাল থেকে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।